আপনাকে এক্ষুনি একবার আমার সাথে হাসপাতাল যেতে হবে। কেন বলুন তো? কোনো বিপদ? আমার পরিচিত কেউ হাসপাতালে ভর্তি হয়েছেন? বৌমা, তোমার দিদি কি... আমার মনটা কুডাক ডাকতেছিল জানো। খালি ভাবতেছিলাম যে তোমার দিদি কোনোভাবে রাস্তা পার হইতে গিয়ে... আপনারা কে পাঠাইছেন কইবেন? ডাক্তার ত্রিদীপ চট্টোপাধ্যায় আমাকে পাঠিয়েছেন। কিন্তু এই নামে তো আমি কাউকে চিনি না। হ্যাঁ, জয়াবতী দেবী বলে একজনের নাম লেখা আছে। জয়া? জয়াবতী আমার স্ত্রী? তার কি কোন রকম অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি বলতে পারেন? দেখুন, আমি এত কিছু বলতে পারবো না। ডাক্তারবাবু যা লিখে পাঠিয়েছেন আমি তাই নিয়ে এসেছি। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব আমার সাথে যেতে হবে। বোমা, আর কোনো আশা নাই। আমি বেশ বুঝতে পারতেছি। কখনো কোনো দুর্ঘটনা ঘটে নাই, অন্য কোনো কারণ হইব। দিদি তো ওই হাসপাতালে চাকরি করেন, নিশ্চয়ই অন্য কোনো বড় বিপদে পড়ে দাদারে স্মরণ করছেন। উফ, যদি এই সময় সেই মানুষখানো বাসায় থাকতো। তাড়াতাড়ি চলুন ডাক্তারবাবু। বৌমা, দাদা দাদা দেরি কইরেন না দাদা, তাড়াতাড়ি যান। আমি আপনারে কইতাছি দিদি কোনো বিপদ হয় নাই, হয়তো কোনো বিশেষ সাহায্যের লিগা দিদি আপনারে... বৌমা, আমি বুঝতে পারতেছি তোমার দিদি আর বাইসা নাই। এইভাবে আমার জীবনের সব প্রদীপ একে একে নিভে যাইব, সব নিভা যাইব। দাদা, আমি একজন চিকিৎসক। আমার তো শক্ত হয়ে থাকতে হবে, তাই না বৌমা? আমার তো ভাঙা পড়লে চলবো না। মৃত্যুর টুটি টিপা জীবনরে তার কাছ থেকে ছিনায় আনতে হইব, তাই না? আইতেছি বৌমা, আসি। হে ঠাকুর, আমাদের জানি নতুন কইরা কোনো বিপদ না হয়। তুমি তুমি দেখো ঠাকুর, দেখো। ছোট মামি, কোন কেন ডাকছিলেন? আপনি তো আজকাল এই বাসায় আইতেই চান না। সকলেই তো বোঝেন কাম কাজে ধান্দায় আছি, আর আমাকে ইউনিভার্সিটির এক দোস্তের বাসায় থাকুনের ব্যবস্থা করতে পারছি। দেখেন, দিদিমণির উপর চাপ যত কম দেওয়া যায় ততই তো ভালা। হ্যাঁ, তাও আপনি বাসায় এলে দিদিমণিও খুশি হন। হ্যাঁ তো বুঝি। মামি, কি কইবেন কোন? কইতেছিলাম যে আপনি তো সকল কিছুই শুনছেন। আমি আপনার বড় মামির কথা কইতে... কথা কনের কোনো ভাষা নাই আমার। বড় মামি যে কেমন কইরা এমন একখান কাণ্ড বাঁধাইলেন, হেয়াই তুমি বুঝতে পারতেছি না। ভাইকনা, আমার বিশ্বাস আপা কিছুতেই নিজের বুদ্ধিতেই কামখান করতে পারেন না। আপা বাধ্য হয়েছেন কামখান করতে। হে আমি মানি না ছোট মামি।
এখন তো আর আগের দিন নাই। বড় মামি কি চাইলে সত্য কথা কইতে পারতেন না? আর তারে বাঁচানোর লিগাতেও সেখানে মেলা মানুষ ছিল। দেখেন ভাইগনা, আপা কোন ফাঁদে পইরা কেন এই কাম কান করছেন আমরা তো কিছুই জানি না, আর জানানোর কোনো উপায় তো আমার হাতে নাই। আর তার লিগাই আমি হকন থামলেন যে? ভাইগনা, আপনি আমার লিগা মেলা কিছু করছেন। আপনারে ভাইগনা কইয়া ডাকি তাই, আসলে আমি আপনারে আমার নিজের ভাইয়ের লেখানে দেখি। সে আপনার মুখ ফুটে কইতে হইব না ছোট মামি। আর এও তো ঠিক যে যে সম্পর্ক দিয়ে আপনার লগে আমার পরিচয়, সেই সম্পর্ক তো আপনার জীবনে এখন মৃত। তাই আপনার বয়সী একখান বইন যে আমার আছে, এই কথাখান আপনি ভুলেন নাই নির্যশ? ভুলি নাই ভাইগনা, আর তার লিগাই তো আপনি কটা আমার হাতে দাবি। হ ছোট মামি, কন কি করতে হইব? ভাইগনা, আপনারে আপনার বড় মামির লগে দেখা করতে হইব। কি কন কি ছোট মামি? হ ভাইগনা, তার লগে আলাদাভাবে কথা কইয়া জানতে হইব যে কেন তিনি সেই কাম খান করলেন। সেই দিন আপার লগে পৃথকভাবে কথা কনের কোনো উপায় আমার হাতে ছিল না। তো আমি নিশ্চিত যে সেদিন যদি আমি তার লগে আলাদা করে কথা কইতে পারতাম, তাইলে আপা কিছুতেই কাম খান করতে পারতেন না। কিন্তু কিন্তু মামি, আমি 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 সেই বাঘের গুহায় প্রবেশ করুম কেমনে? সেই বুদ্ধিখান তো আপনারই কাটাইতে হইব। হ না না, ভাবতেছি মামার বাসায় যাওন ছাড়া তো বড় মামির লগে দেখা করণে অন্য কোনো উপায় নাই। হ্যাঁ, বাসাতে তো যাইতে হইব। কিন্তু কিন্তু মামি, রাতের বেলা নির্যশ আপা আগের লেখান আপার ঘরে ঘুমাইবেন। যদি যদি মামার চোখকে ধরা পড়া যায়? দেখেন ভাইগনা, আমি যাইতে পারতাম, তাই তালাক হইয়া যাওয়ার পরও যদি আমি সেই বাসায় যাই, তাইলে ওই লোক আমারে ভাঙতে ফেলাইতে পারে। তার তো অসাধ্য কোনো কাম নাই। বেশ বেশ ছোট মামি, আমি যাব। হ, আর রাতের বেলায় লুকায় লুকায় যাব। আপনি আমারে বাঁচাইলেন ভাইগনা। মনখান যে কি অস্থির হইতেছিল, না জানি আপা কত অত্যাচার সহ্য করতে আছেন সেই মানুষের নিকটে। তার লিগাই আমি তো কইলাম ছোট মামি, আমি যাব। ভাইগনা, আমার আশা যে কলকাতায় গেলে আমরা তিনজনেই যাব। আপনার এখানে ফেলাইয়া আমি একা স্বার্থপর লেখান কিছুতেই যাইতে পারুম না। ছোট মামি, আমি কাল পরশুর ভিতরেই যাব। আর একখান কথা, আপা যদি খলসা করে আপনার কোনো কথা কন যে সে কাপড়ে আটকে রাখছে ফান্দে ফেলাইয়া, তাহলে কিন্তু তারে আপনি লইয়া আনতে ভুলেন না। দেখেন ছোট মামি, এখন সকলে নির্ভর করতেছে
সুযোগের উপর। যদি আমি সুযোগ পাই আর বড় মামি যদি নিজেই আইতে চান, তাইলে তাইলে আমি তারে ফালাই রাখা চইলা আসুম কেমনে, কেমন কইরা? আমি তারে লইয়াই আসুম। ভাগনা, ভাগনা আমি আশা কইরা থাকুম যে আমার আপারে আপনা মানিকট লইয়া আইবেন। আমি প্রাণপাত চেষ্টা করুম ছোট মামি। কোথায় আমার স্ত্রী? কোথায়? আসুন না আমার সঙ্গে। আমি তো বললাম আপনার স্ত্রীকে আমি চিনি না। আসুন, আপনাকে আমি ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি। আসুন ভেতরে আসুন। হ্যাঁ স্যার, নিয়ে এসছেন। আসুন। এসছো? ইনি হচ্ছে ডাক্তার চৌধুরী। নমস্কার। নমস্কার, আমার নাম ডাক্তার ত্রিদীপ চট্টোপাধ্যায়। আচ্ছা, আমার স্ত্রী কোথায়? মানে কিরকম আছে সে? মানে খুব সিরিয়াস কিছু নয় তো? আপনার স্ত্রীর কিছু হয়নি ডক্টর চৌধুরী। আসলে আমরা একটা বিপদে পড়েছি এবং সেই বিপদে আপনার সাহায্য দরকার, তাই জন্য আপনাকে ডেকে এনেছি। আপনি কি বলছেন? আমি তো আপনার কথা কিছু বুঝতেই পারছি না। আসুন, তুমি এখানে বসো, দরকার লাগতে পারে। আসুন, আসুন এদিকে আসুন। আসুন। জয়া, পরে সব বলবো, আগে দেখো না একটু মানুষটাকে বাঁচাতে পারো কিনা। আসলে আসলে আজ এখানে আমাদের অনেক চিকিৎসক অনুপস্থিত। আমি প্রাথমিক চিকিৎসা করে দিয়েছি, কিন্তু ওকে সম্পূর্ণরূপে সুস্থ করে তোলার জন্য আপনার সাহায্য চাই। জয়া, দেখো কদম দাদা কখন কিভাবে এখানে এসে পৌঁছেছেন আমি নিজেও তা জানি না, কিন্তু দোহাই তোমার, এটুকু তো বুঝতে অসুবিধা নেই যে কদম দাদা শুধু তোমার জন্য এত দূর দেশ থেকে পাড়ি দিয়ে এসেছে। ডক্টর চ্যাটার্জি, আমাকে একটা ইঞ্জেকশন এনে দেওয়ার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আপনি লিখে দিন, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। কাগজ দিন তো। এই ইঞ্জেকশনটা এক্ষুনি আনতে দিন, তাড়াতাড়ি। এই ইঞ্জেকশনটা আনতে হবে। কদম রে, মনে মনে তুই এতই অস্থির হয়েছিলি আমারে দেখানোর লিগা? এইভাবে অজানা অচেনা এক দেশে একা একা পাড়ি দিছস। আপনার স্টেথোটা একটু দিন না। স্যার, আপনার ইঞ্জেকশন এসে গেছে। বলো না মানুষটা বাঁচবে তো? তুমি তো ধন্যন্তরী, দাও না মানুষটাকে বাঁচি। জয়া, প্লিজ চুপ করো তো, আমাকে আমার কাজটা করতে দাও। আসুন।
বাঁচাবো না মানে? কদমরে যদি বাঁচাইতে না পারি তাইলে তাইলে আমি চিকিৎসা ছাড়িয়ে দিব, আর আমি কোনোদিন রোগী দেখুন না। পালস কিন্তু খুব দুর্বল। এটা পুশ করলে পালস রেটটা একটু বাড়বে। এই ইনজেকশনের কথা আমিও ভেবেছিলাম, কিন্তু এত দুর্বল পালসে যদি এটা পুশ করার পর পেশেন্ট নিতে না পারে, যদি পেশেন্টের হার্ট ফেল করে, না দিলে নিশ্চিত মৃত্যু, আর দিলে মৃত্যু হতেও পারে, নাও হতে পারে। এক্ষেত্রে ডাক্তারের বিবেচনা হওয়া উচিত নিশ্চিত পথে না গিয়ে অনিশ্চিত পথেই যাওয়া। এই জন্য আপনি ধন্বন্তরী। আমাকে এই বলে লজ্জা দেবেন না, আমি একজন রিফিউজি, এই আমার পরিচয়। এই পরিচয়ের উপরে আপনাকে উঠতে হবে ডক্টর চৌধুরী। আপনাকে আপনার আসল পরিচয়ে ফিরতে হবে। দেখেছ? দেখো দেখো, কদম দাদা চোখ খুলছে গো। কদম, কদম রে, কদম। তোর কোনো ভয় নাই কদম? তুই তোর কর্তার কাছে আয়া পড়ছস, আর কোনো ভয় নাই তোর? কদম দাদা, জয়, ওকে উত্তেজিত করো না। You've done a great job. A miracle.